বসো বসো। এই আমি কিন্তু বলছি তুমি কিন্তু খুব খারাপ করছো, তোমার অবস্থা কিন্তু খুব। হ্যাঁ চিল্লাচ্ছিলাম তুমি ইন্ডাস্ট্রি করতে। এই উঠ। এই তুমি কি শুরু করছো এগুলা? কি শুরু করছি মানে? ওঠো। এই তোমার সাহস তো অনেক বেড়ে গেছে। কি হয়েছে তোমার? ভুলে গেছো তুমি? তুমি ভুলে গেছো আমি তোমার কি অবস্থা করতে পারি? তোর সমস্যা কি ছিল? তুমি মারতেছো কেন? তুমি মারলে কেন আমাকে? চুপ! আমারটা খাস, আমার বাবার বাড়িতে থাকিস, আবার আমার মুখে মুখে তর্ক করিস। তোর বাবাকে আর তোর বোরকে এখনই বের করে বাসা থেকে, নয়তো তোকেও কিন্তু আমি বাসা থেকে বের করে দিব। আসো। এই দাঁড়ান, আপনারা কারা, কি চান? ভাবি ভালো আছো? চুপ! ছোট লোক কোথাকার, তোর লজ্জা করে না তোর ওই মুখে আমাকে ভাবি ডাকতে? কি হয়েছে আপনারা এখানে কেন? যেন আমার বাসা থেকে বের হন। ভালো আছো বৌমা? চুপ করুন তো, আপনার মতো গাইয়া ভূত আমাকে বৌমা বলে ডাকবেন না। বের হন আমার বাসা থেকে। বাবা চলো তো ভিতরে চলো, ভাবি রাগ করতেছে। একদম দাঁড়াও। কে আছে এখানে? কে আছে? ও আব্বু। ভাইয়া ভালো আছো? ভালো আসো আসো আব্বু, ভিতরে আসো ভিতরে আসো আব্বু। এই তুমি কি করছো? আসো আব্বু বসো। আম্মু কেমন আছে? ভালো আছে বাবা। আজকে কোনো সমস্যা হয়নি তো? না না কোনো সমস্যা নেই। বসো বসো আব্বু। বসো। এই আমি কিন্তু বলছি তুমি কিন্তু খুব খারাপ করছো, তোমার অবস্থা কিন্তু খুব খারাপ। চিল্লাচ্ছো কেন তুমি? হ্যাঁ চিল্লাচ্ছো কেন তুমি? আব্বু তা আম্মু কি ইন্ডাস্ট্রি করতে? এই উঠ। এই তুমি কি শুরু করছো এগুলা? কি শুরু করছি মানে? ওঠো। এই তোমার সাহস তো অনেক বেড়ে গেছে। কি হয়েছে তোমার? ভুলে গেছো তুমি? তুমি ভুলে গেছো আমি তোমার কি অবস্থা করতে পারি? তোর সমস্যা কি ছিল? তুমি মারতেছো কেন? তুমি মারলে কেন আমাকে? চুপ! আমারটা খাস, আমার বাবার বাড়িতে থাকিস, আবার আমার মুখে মুখে তর্ক করিস। তোর বাবাকে আর তোর বোরকে এখনই বের করে বাসা থেকে, নয়তো তোকেও কিন্তু আমি বাসা থেকে বের করে দিব। আমার বোনও বেরোবে না, আমার বাবও বেরোবে না। তোর কত বড় সাহস! বৌমা তুমি কি আরম্ভ করছো আমার ছেলের সাথে, আমার মেয়ের সাথে? এই চুপ করেন তো, কি আরম্ভ করছি মানে? আপনার ছেলেকে খাওয়াই তাই বলে কি আপনাদেরকেও খাওয়াবো? চলে এসে এখানে ফ্রি ফ্রি খেতে, জানি বের হন আমার বাসা থেকে। ভাবি কি বলো এগুলা? আমরা কিন্তু আপনাদের মাঝে থাকতে আসি। তুমি মারতেছো কেন তুমি? চুপ! তোর ওই মুখ দিয়ে বলছি না আমার ভাবি রাখবি না, একদম ভাবি রাখবি না। তুমি কি শুরু করছো এগুলা? কি শুরু করছি মানে? আমি তোমাকে একটা কথা বলি শোনো, আমার আব্বু তো এখানে থাকতে আসে না, আজ শুধুমাত্র আমাকে দেখতে। তুমি একটু চিল্লাপাল্লা কেন করতেছো তুমি? এই চুপ! হয়েছে না? দেখা হয়েছে না? যাও বের হইতে বলো। এই নেন এটা নেন, যান বের হন। আজ দুপুরে খাওয়া দাওয়া করে যাক। ওরে বাবারে, তাদের জন্য এখন আমি রান্না করব? তোমার কি মনে হয়? শোনো, আমরা তোমাকে বিয়ে করছি, তোমার বাবা তোমার বোনকে তোমার গোষ্ঠীকে বিয়ে করেনি। এই যান বের হন না কেন? কি বলো বৌমা থাকো এগুলা? না, চুপ থাকো না, এখানে আব্বু আছে বাপুটা আছে, তুমি এই কি শুরু করছো তুমি এগুলা? তোমাকে এক কথা বারবার বলতে তোমার ভালো লাগতেছে না? আমি বলছি বের হইতে, তার মানে বের হবে। বসো এখানে বসো, তুমি এখানে বসো। বের হস না কেন? বসো না একটু বসো এখানে। বের হও। আরে বসো না এখানে, থাক না। বের হন। ভাবি তুমি বাবারই থাক কিছু না, বসো বলো এখানে, না। রুমে থাকতে আসে না আব্বু। এই ভালোই ভালো বলছি, তোমার বাবার তোমার বোনকে বের হয়ে যেতে বলো, তাড়াতাড়ি বলো। তুমি কি পাগল হয়ে গেছো? একটু বসো বসো, শোনো বোঝো না কেন, আমার আব্বু না, আমার জন্মদাতা পিতা না, আমাকে জন্ম দিচ্ছে না। তুমি একটু চুপ থাকো না, এত মাথা গরম করলে হবে? বোঝো না কেন? আজকে আসছি কালকে থাকবো না, চলে যাবে বাসায়। বের করবে না তো ঠিক আছে, আমি বের করছি। আরে কি শুরু করছো তুমি এইগুলা? চিল্লাপাল্লা কেন করতেছো তুমি এগুলা? বাবা তোমাকে আমি কতবার করে বললাম যে ভাইয়াদের বাসায় যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, তুমি তো আমার কোনো কথাই শুনলা না। এখন আসছো বোঝো, এবার দেখছো ভাইয়া কিরকম একটা বেদক মেয়ের বিয়ে করছে। তুই ঠিকই বলছিলি মা, আয়া ভুল করলাম মা ছেলের বাসায়। দেখছো, তোমার ছোট বোন আমার বেয়াদব বলছে। আরে বেয়াদব বলি না, তোমাকে ভালো বলছে তোমাকে। এই আরে বের হন, আচ্ছা বের হন, শোনো না, বের হন। শোনো না, যাচ্ছি তো। কি শুরু করছো তুমি এগুলা? এই কিসে কেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভাই সব ভালো আছিস ভাই? কেমন আছো তুমি? চলো ভিতরে চলো। ব্যাগ এখানে গেল, কি সেখানে? বসেন, এখানে বসেন। বসো। বাবা আমি ওদেরকে বের করে দিছি, তুমি আবার ওদেরকে বাসায় ঢুকিছো কেন? কি করে দিছো? বের করে দাও। কেন? ওদেরকে আমি সহ্য করতে পারি না, ওদের মতো ছোট লোকদের আমি দেখতে পাই না, বের করো। ওরা কি ছোট লোক। ছোট লোক? ওরা ছোট লোক? চুপ, একদম চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমার ভাবতে লজ্জা লাগতেছে যে তুই আমার মেয়ে, তোর মুখে থেকে শুনছি শ্বশুর ছোট লোক। তোর শ্বশুরকে তুই ছোট লোক বলতেছ, একদম চুপ। বাবা তুমি আবার চুপ। নিচে ব্যাগ এখানে কিসের? আসলে আব্বু আমি বলি, আমার আব্বুটা অনেকদিন পরে আছে, আমার ছোট বোনটা হয়েছে। আপনার মেয়ে যে ব্যবহারগুলো করতেছে, আমি কিছু বললে তো আমাকে তো মনে করেন যে এই! দেখছেন, আপনার সামনে দেখছেন আমি কোনো কথাই বলতে পারি না।
আপনার মেয়ের জন্য আমি কোনো কথাই বলতে পারি, কোনো কথা বলে মনে হয় আমার দেবে এইভাবে, বুঝলেন না? আমি কোনো কথাই বলতে পারি না। আমার আব্বু আছে অনেকদিন পর, মুরব্বী মানুষ, তাকে ঘাট ধরে বের করে দিচ্ছে আপনার। কিরে বের করতে দিছিস কেন? বাবা দেখো, ঠিক আছে ওনারা ওকে দেখতে এসেছে, দেখা হয়ে গেছে না, এখন বের করে দাও। আর তাছাড়াও ওকে খাওয়াবো, ওর বাবা ওর বোনকেও খাওয়াবো। এই তোরটা খায়, তোরটা খায়, কথা বলছ না কেন? তোর বাড়িতে আসছে, এটা আমার বাড়ি, তোরা দুজন আমারটা খাস, তোরা দুজন এখন আমারটা খাস, আমার বাড়িতে থাকস, কারণ এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমার ব্যয় আসছে। হ্যাঁ, তোর অসুবিধা কি? তোর অসুবিধা কি? কথা বলছ না কেন? আর তোর সাহস কত বড়, তুই ছেলের বউয়া শ্বশুর হাত তুলছস, বুকটা কাঁপলো না? বুকটা কাঁপলো একটু? তুই না লেখাপড়া করছস, শিক্ষিত মেয়ে, হ্যাঁ? এই আচরা, তাই তুই একদিন শাশুড়ি হবি না? তুই শাশুড়ি হবি না? তোর ছেলের বউ তোর হাত তুলে তোর কেমন লাগবো? তোর কেমন লাগবো? আরে জামাই, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি আমার মেয়ের জামাই, তোমার সামনে তোমার বউ তোমার বাবাকে মারতেছে, ধাক্কা দিয়ে বের করে দিতেছে, তুমি মূর্তির মতো দাঁড়ায় রয়েছো, কি ব্যাপার কি? আব্বা আপনি কি বলছেন না আমার আপনার বাধা, আমি ঘর জামাই থাকি, এটা তো আমার অপরাধ। আপনার সামনে যদি আপনার মেয়ে এই ধরনের ব্যবহার করে, আপনি যখন থাকেন না, তখন আমার সাথে কি হয় একবার ভেবে দেখেন তো আপনি। এই তুমি পুরুষ না? এই একদম চুপ। দেখছেন? এই ছাড়। দেখেন কি করতেছে, মানে ঘর জামাই মিলে আমাকে সে মানুষ মনে করে না। তোমাকে বলছি না। এই সরব শোন, আর মন চাচ্ছিস জানোস মায়েরটা ফাঁকা হয়ে যাবে, ভিতরে ঢুকে যাই, তুই আমার মেয়ে, হ্যাঁ? ভাবতে লজ্জা হইতেছে, ভাবতে ঘৃণা হইতেছে যে তুই আমার মেয়ে, আমি তোর বাপ। আরে তুমি ঘর জমা, তাতে কি হয়েছে? তুমি পুরুষ না? তুমি পুরুষ না? হ্যাঁ, বাঘের মতো গর্জন করে উঠতে পারো না তুমি? কথা বলো না কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তোমার সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিছি, আমি দিছি না? আমার ঘরে থাকতে দিছি, এটা তোমার বাড়ি, তুমি ওইভাবে কথা বলবা, কিন্তু তুমি না দেখি ভিজা বেড়াও, কি পুরুষত্ব নাই ভিতরে? আজকে যদি কথাই বলতে পারতাম তাহলে আজকে আমার আব্বু ওরে ঘাট দেখা খাইতে হইতো না, বুঝছেন? কথা বলতে হবে, তুমি কেন বললা না? আপনার মেয়েকে বলেন কথাটা, আমাকে না, আপনার মেয়েকে বলেন। এই একটু আগে তাদেরকে ফকিন্নি বলছস, ছোট লোক বলছস, আমি সিদ্ধান্ত নিছি, এই মুহূর্তে তোকে বাইর করে দেবো, তোর স্বামীকে বাইর করে দিব আমার বাসা থেকে। বাবা কি বলতেছে এইসব? বাবা বাদ দাও না, আমি মাফ চেয়ে নিচ্ছি। না না, আমি মাপ না, তো যে ফকিন্নি বলি না, তোর স্বামীকে বাইর করে দেবো, তোকে বাইর করে দেবো, তোর এখন ফকিন্নি, তাহলে সমান সমান হয়ে যাবে। গা বাবা ওদের জন্য আমাদেরকে কেন বের করবে? আমাদেরকে যদি বের করে দাও আমরা কই যাবো বাবা? এই তাহলে তোরাও যদি কোথায় যাইতে পারবি না, এই লোকটা কোথায় যাবে? এই লোকটা কোথায় যাবে? তার একমাত্র ছেলে, সে একমাত্র ছেলে, সে সারা জীবন গ্রামে থাকে, বছরে একবার দুবার ছেলেকে দেখতে আসে, তারপরও কি কি আচরণ তুই তার সাথে করলি? কি আচরণ তার সাথে করলি? ধাক্কা দিয়ে ভালা দিলি, থাপ্পড় দিলি, এই মেয়েটার মারলি, কি রে? বুকটা একটু কাঁপে না? বুকটা একটু কাঁপে না? মরবি না? কবরে যাবি না? জব দিতে হবে না? হ্যাঁ বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। ভুল হয়ে গেছে, ভুলে এটা ভুল। আরে এই ছেলেটা কি অন্যায় করছে? শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, কিন্তু গরিব ফ্যামিলি, এই তো তার অপরাধ। তুই যাই না শুনে বিয়ে করস, তাই আমি তোকে বলি না সব কিছু, তারপরও যাই না শুনে তার সাথে কোন আচরণ দিয়ে এরকম করস, স্বামীর শুলে হাত তোলস। হ্যাঁ কিরে, কথা বলস না কেন? স্বামী শুলে হাত তুলে, হ্যাঁ কথা বলস না কেন? আব্বু আমি একটা কথা বলি, আপনার মেয়ে আমার আব্বুর সামনে আমাকে চর মেরেছে, এখানে খুব কষ্ট পেয়েছি আমি। আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের ইজ্জত সম্মান আছে আব্বু, ঠিক আছে? আপনার মেয়েকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা একদম তেজপাতা করে ফেলছে। আমার জীবনটা জীবন না, আমি তো একটা পুরুষ মানুষ, এটা আমি এখন আর ফিল করতে পারি না। মনে হয় যে আমি আমার বোর গোলাম, আমার মনে হয় যে আমি আমার বোর গোলাম। আমার বোর কাপড় চোপড় পর্যন্ত আবার ওয়াশ করা লাগে, ওয়াশ করে দেওয়া লাগে আমার বোর কাপড় চোপড় পর্যন্ত। তাহলে এমন পুরুষ, তাহলে বোঝেন আমি কেমন পুরুষ আব্বা? আর আমার আব্বা হয়েছে, আমার আব্বুকে আমি দুপুরে এক ফুটো ভাত খাওয়ার সে চোখটা আমার নাই, কারণ আপনার মেয়ের জন্য। আমি আপনার মেয়েকে রাখবো না, আমি আমার আব্বুকে নিয়ে, আমার আব্বুকে নিয়ে চলে যাচ্ছি। থাকেন আপনি আপনার মেয়েকে নিয়ে, আব্বু চলেন। আরে কি বলছো তুমি এসব? আমার ভুল হয়ে গেছে। তুমি গায়ে হাত দিবে না। শোনো বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে। দেখো তুমি তোমার বোনের মতোই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন না আপনারা। এই তুমি তোমার ভাইকে বলো না কিছু। ভাইয়া শোনো না, আমরা যাই, ঠিক আছে? আমরা চাই না যে আমাদের জন্য তোমাদের সংসারে অশান্তি হোক। আমরা গ্রামের মানুষ, গ্রামে ভালো আছি, তোমাদের এখানে আর কখনোই আসবো না। বাবা চলো। আরে না না, তোমরা কোথায় যাবে? তোমরা এখানেই থাকবে, ওরা এখানেই থাকবে, আমি ওদের সেবা যত্ন করবো। বাবা আমি আপনার সেবা যত্ন করবো, আপনি আপনার ছেলেকে বলে কথা বলি বাবাজি, আমি একটা কথা বলি। জি বল। যেহেতু আমার মেয়ে ভুলটা বুঝতে পারছে, মানুষ যদি ভুল করে শয়তানি ভুল করে না,
তো যেহেতু ভুলটা বুঝতে পারছো ভাই, আমার মেয়েটা এবার মাফ করে দেন, প্রথমবার মতো ক্ষমা করে দেন। শোন বাবা, বউ যেই আচরণ ব্যবহার করছে আমার সাথে, আমি বউরে মাফ করে দিলাম। বুঝছো বাবা, তুই বউরে মাফ করে দে বাবা। এখন তুমি যেটা বলতেছো, তুমি আমার বাবা, তোমার কথা তো আমি ফেলে দিতে পারি না। না বাবা, আচ্ছা ঠিক আছে, আমার আদেশ পালন করিস বাবা। তুমি এরপর থেকে এই ধরনের ব্যবহার কখনো করতে পারবে না তুমি। না, আমি এমনটা আর কখনোই করবো না। আচ্ছা ঠিক আছে, চলো তোমরা সবাই ভিতরে চলো, আমি দুপুরের জন্য রান্না বসাচ্ছি। আচ্ছা ভাই সাহেব আসো, ভিতরে চলো, আসো ভিতরে চলো, হ্যাঁ আসো। আসো।